পটিয়ার জঙ্গল খাইনে কারখানার অপরিশোধিত বিষাক্ত বর্জ্য খালে ফেলার অভিযোগ উঠেছে ফুলকলির বিরুদ্ধে। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা থোড়াই কেয়ার করে ইটিপি অকার্যকর রেখেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বারবার তাগাদা দেয়া সত্ত্বেও খালে বিষাক্ত বর্জ্য ফেলায় সপ্তাহ খানেক আগেও কারখানাটিতে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা করা হয়েছে ৩,৬০,০০০ টাকা। খোঁজ নিয়ে জানা যায় প্রতিদিন কারখানাটি থেকে নির্গত হয় বিপুল পরিমাণ তরল ও কঠিন বর্জ্য। এসব বর্জ্যে নানা ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের পাশাপাশি রয়েছে ক্যাডমিয়াম ও সীসার মতো ভারী ধাতু। কারখানার বিভিন্ন জৈব দ্রাবক এবং অজৈব দূষণকারী পদার্থ সহ উৎপাদিত সব বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে খালে। কারখানার সামনের ছোট্ট খাল থেকে পার্শ্ববর্তী বোয়ালখালী খাল হয়ে এসব বর্জ্য মিশছে কর্ণফুলীতে। পরিবেশ অধিদপ্তর বলছে ফুলকলির বিষাক্ত বর্জ্যের নেতিবাচক প্রভাব পড়ছে প্রাণ প্রকৃতির উপর। পানির গুণগত মান কমার পাশাপাশি বর্জ্যের ভারী ধাতু জলাশয়ে বিষাক্ত শৈবালের বৃদ্ধি ঘটাচ্ছে, যা বাস্তুতন্ত্রের জন্য খুবই ক্ষতিকর। বাস্তুতন্ত্রের ক্ষতি ছাড়াও বর্জ্যের সঙ্গে থাকা রাসায়নিক পদার্থ উর্বরতা নষ্ট করছে কৃষি জমির। বন্যা ও জোয়ারের সঙ্গে এসব বর্জ্য বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য চাষী ও পশু খামারিরা। এই ফুলকলির পানির জন্য আমরা গোসল করতে পারতেছি না, শ্বাস করতে পারতেছি না, কোনো কাজে করতে পারতেছি না। আমাদের পুকুরের একটা মাছ হচ্ছে না, কোনো পুকুরে কোনো মাছ হচ্ছে না, আমার খালে বিলে কোনো মাছ হচ্ছে না। ওইর কোনো লাভ নাই। আরো তো চামচাগুলো খাই পেলে আর কোনো টিয়া পয়সা ন ভাই। আর 2-4 জমি তার নিয়ে কই সব চলি রে ওই আর তো আর সাংবাদিক আরে টিভি তো দিল, তারপরে আরে ইয়ার দিন মোবাইলের দিন ফেসবুকে জায়গায় তো কোনো টিয়া পয়সা ন ভাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এটা আর কোনো বছর দোয়ান করি নিবার আজি 16-17 বছর হইতে এই ফুলকলির পানিলে আর বহুত কষ্ট আছে। এটা মানুষ বইলি মানুষ বাসলে মানুষ বই নি পারার মানুষ উড়ি যাই। স্থানীয়দের দাবি ফুলকলির বিষাক্ত বর্জ্য পানির পাশাপাশি দূষিত হচ্ছে মাটিও, এমনকি এলাকার বিভিন্ন পুকুরের পানিতেও ঘটছে বিষক্রিয়া। এতে চর্মরোগের প্রকোপ বৃদ্ধি সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। ফুলকলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেল 17 এপ্রিল পরিবেশ অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন ভুক্তভোগীরা। ফুলকলির জন্য আমাদের পুকুর সবকিছু হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করতেছি সবার কাছে ফুলকলিটা যেমন কি মানে স্বাভাবিক আগের মতন হয়ে যাক। এখানে পানি নষ্ট হয়ে যাচ্ছে, মাছ মারা যাচ্ছে, তারপর হচ্ছে মানুষের হচ্ছে শরীর হচ্ছে মানে বিভিন্ন রকমের রোগ হচ্ছে। পানির হার না আর তো গায়ে ফেসরা এলার্জি ন আর একদিনে নজর দেওয়া যে এত ওষুধ এত দাবাই বাজে নজর আর ওষুধ আর পানি আর ক্ষতি আর চুলকনি আর নানান ধরনের অসুখ। আর আমরা স্কুলে আসে যাওয়ার সময় এই দুর্গন্ধে আমরা স্কুলে আসে যাওয়া হাঁটতে পারতেছি না। এখন স্কুল থেকে আসিছি গন্ধের রাস্তায় পাশ হতে পারছি না, মাথা ঘুরে পড়ে গেছে, ভাই আনছে মাথা ঘুরে পড়ে গেছে গন্ধই। আমরা এখানে হাঁটা যাওয়া করতে পারতেছি না, যেন আমাদের ফুলকলি বন্ধ করতে হবে। গেল 29 এপ্রিল পরিবেশ অধিদপ্তরের পরিচালিত অভিযানের শুনানিতে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি কার্যকর ইটিপি স্থাপনে 2 মাস বেঁধে দেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। কর্ণফুলী নদীর বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক হুমকি এই বিষাক্ত বর্জ্য নদীতে ফেলা বন্ধ না হলে আরও বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন ওই এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত হতে পারে কর্ণফুলীর জীববৈচিত্র্য। তাই অবিলম্বে খাল ও নদীতে সব ধরনের বর্জ্য ফেলা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। চট্টগ্রামের পটিয়া থেকে কাউসার আলমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।